আসসালামু আলাইকুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা 2024-এর আয়োজন করা হয়েছে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ মাঠ চত্বরে। উক্ত কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আবু জাফর রিপন বিপিএএসআর। আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় জনাব মোহাম্মদ আশরাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মহোদয় জনাব কৃষিবিদ কল্যাণ কুমার সরকার। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মোহাম্মদ আসলাম হুসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মহোদয় জনাব কৃষিবিদ জয়নুল আলম তালুকদার। অনেক জটিল বিষয় রয়েছে, যখন তোমার অর্থনীতি তলিয়ে যাচ্ছে তখন তুমি একটা যুদ্ধ লাগিয়ে দাও, এবং আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যখন আমরা এটা আমাদের উপজেলা কৃষি অফিস টঙ্গীবাড়ির স্টল। তো স্টলের সামনেই একটি নৌকা সাজানো রাখা হয়েছে, তারপরে আলুর তৈরি বিভিন্ন খাবার এবং বিভিন্ন কৃষি প্রযুক্তি আহ, আমরা রেপ্লিকার মাধ্যমে উপস্থাপন করেছি। তো আমরা এখন যাব উপসহকারী কৃষি অফিসার জনাব সোহরাব হোসেন ভাইয়ের কাছে। ভাই আমাদেরকে দেখাবে সবকিছু। আসসালামু আলাইকুম। আমি আমার নৌকায় উপস্থিত কন্দাল ফসলের পরিস্থিতিগুলো দিব। প্রথমে আমি দেখতে পাচ্ছি ওলকচু। এটা আমাদের একসময় অনেক জনপ্রিয় ছিল, এখনো আছে। এটা অনেক পুষ্টিগুণ ভরপুর। যাই হোক, এটা যদি 2 থেকে 3 বছর মাটির নিচে থাকে, এক একটা ওলকচুর ওজন হয় প্রায় 3 থেকে 4 কেজি। তারপরে আছে আমাদের বিএডিসি আলু 1 সানশাইন। এটাও অল্প দিনের আলু, 65 দিনেই এই আলুটা তোলা যায়, আগামজাত এবং কি পুষ্টিগুণ সম্পন্ন। এরপর আছে অ্যাস্টারিক আলু, দেখতে অনেকটা সুন্দর, মনে হয় রং করা হয়েছে। এই আলুটা অল্প দিনকাল সম্পন্ন। এরপর আছে আমাদের মিষ্টি আলু 12, বাড়ি মিষ্টি আলু 12, দেখতে সাদা কিন্তু এটা ভিতরটা হচ্ছে গোলাপি কালার। এই মিষ্টি আলু দিন দিন আমাদের জনপ্রিয় হয়ে দাঁড়াচ্ছে। এটা মিষ্টি আলু বাড়ি মিষ্টি আলু 17। এটার ভিতরটা অনেক সুন্দর, উপরেরটাও যদি পানিতে পরিষ্কার করা হয় তাহলে দেখা যাচ্ছে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা ভিতরেও। এবং এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন। এটার ভিতরে একটা বিশেষত্ব আছে, এটা ক্যান্সার প্রতিরোধী এবং ডায়াবেটিস রোগীরা এটা খাইতে পারে, যার কারণে এটা দিন দিন জনপ্রিয় হয়ে দাঁড়াচ্ছে। এরপর আমার এক কৃষক ভাইয়ের মিষ্টি আলু অনেক বড় হয়েছে, কত বড় হয়েছে, প্রায় 4 কেজি। এ ধরনের মিষ্টি আলু চাষ করে কৃষকরা অল্পতেই অনেক লাভবান হতে পারছেন। এই মিষ্টি আলু চাষের আন্তর্বর্তী পরিচর্যার খরচ খুবই কম, চাষ করা খুব সহজ এবং গ্রাম বাংলার একসময় ঐতিহ্য ছিল। আমরা চাচ্ছি এগুলো সম্প্রসারণ করে আবার সেই দিকেই আগে এগিয়ে আসার জন্য। তারপরে আছে কন্দাল ফসল লতিরাজ 1। এটা এটাও আমাদের শরীরের রক্ত শূন্যতা দূর করে। এসব খেলে পরে আমাদের শরীরে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। এইগুলো আমার আমার নৌকায় যে সকল কন্দাল ফসল ছিল তার সাথে সংক্ষিপ্ত পরিচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই কন্দাল মেলায় আপনাদের সামনে আমরা আলুর কিছু আইটেম তুলে ধরব। আলু দিয়ে অনেক কিছুই বানানো যায়, আপনারা জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের জন্য বলছি, এটা হচ্ছে আলু দিয়ে বানানো রিং চিপস। এগুলা খাইতে অনেক সুস্বাদু, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখানে আছে আলুর ভর্তা, এটা একটা কমন রেসিপি, এটা আপনারা প্রায় সবাই জানেন। এটা হচ্ছে আলুর ঝুরি বাঁধা, আলু সুন্দর করে পোলে নিয়ে তারপরে ঝরঝরা করে ভেজে নেওয়া হয়। এটা হচ্ছে আলুর ডোনাট, দেখেন, দেখেই মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। এটা হচ্ছে আলুর পরোটা, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আলুর পরোটা। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি আলু, একটু আগে সুরাব সাহেব দেখাইলো আপনাদেরকে ওই মিষ্টি আলু, ওগুলা সিদ্ধ করা আলু।
এটা হচ্ছে আলুর চপ। আলুর চপ আমরা অনেকেই পরিচিত আলুর চপের সাথে। আলু ভর্তা করে বেসন দিয়ে চপটা বানানো হয়। আর এটা হচ্ছে আলুর কাবাব। মাংসের বাজারে যে দাম, তো কাবাব খাওয়া একটু কঠিন, তো সেই হিসেবে আপনারা আলুর কাবাব খেতে পারেন। আর এদিকে আছে আলুর কাটলেট। জিনিসটা আমার কাছেও নতুন লাগতেছে, কিন্তু দেখতে অনেক সুন্দর। আশা করি খাইতে অনেক মজাদার হবে। আর এখানে আছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে এটা পেয়ে থাকেন, আলুর ফ্রেঞ্চ ফ্রাই। এটা যদিও দোকানে অনেক দামি কিনতে পাওয়া যায়, অনেক দাম দিয়ে কিনতে হয়, কিন্তু আপনারা চাইলেই বাড়িতে করতে পারেন। আর হচ্ছে আলুর চিপস। আমরা যে চিপস গুলা বাজারে খাই সবগুলাই প্রায় আলুর চিপস, পটেটো চিপস হিসেবে আমরা জানি। পরিমাণে কম কিন্তু দামে বেশি। সেই ক্ষেত্রে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খরচ কম পড়বে এবং বেশি বেশি খাইতে পারবেন। দামে কম, মানে ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প মেলায় আজকে দ্বিতীয় দিনে আমরা এখানে নিয়ে আসছি যে প্রযুক্তিগুলা বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে আধুনিক প্রযুক্তিগুলা, এই প্রযুক্তিগুলা আমরা এখানে তুলে ধরেছি, বিভিন্ন ধরনের প্রযুক্তি। তো এই প্রযুক্তির মধ্যে এখন আমি আপনাদের এই প্রযুক্তি সম্পর্কে কিছু কথা বলবো। তো প্রথমে আমি যে প্রযুক্তিটা দেখতে পাচ্ছি তা হচ্ছে স্যাঁতসেঁতে জমিতে কচু চাষ। তো কচু হচ্ছে এখন বর্তমানে কন্দাল ফসলের একটি বলতে গেলে আধুনিক ফসল এবং লাভজনক ফসল। কচু চাষ কিন্তু অনেকটা লাভজনক ফসল। তো কচু চাষটা তো মোটামুটি স্যাঁতসেঁতে জমিতে করা হয়। পরিত্যক্ত, মোটামুটি আমরা পরিত্যক্ত যে জমিগুলো আছে ওই জমিগুলা যদি আমরা চাষের আওতায় আনতে চাই তাহলে আমরা এই কচু চাষটা করতে পারি। যে জমিতে সাধারণত বছরের অনেক সময় অল্প পরিমাণে পানি থাকে, বছরে কিছুটা সময় যে জমিটা শুকনো থাকে এবং অধিকাংশ সময় পানি থাকে, ওই জমিটা যদি আমরা চাষের আওতায় আনতে চাই তাহলে আমরা এই কচু চাষটা করতে পারি। পারে মাচায় সবজি চাষ। তো পুকুর পাড়টা আমরা বাড়িতে যে পুকুরগুলো আছে ওই পুকুরের পাড়গুলা সাধারণত সবসময় পতিত থাকে। তো আমরা যদি এই পুকুর পাড়ে এভাবে মাচা সিস্টেম করে মাচায় যে সবজিগুলা চাষ করা যায়, এই সবজিগুলা যদি আমরা চাষ করি তাহলে আমরা আমাদের পুকুরের পাড়টা চাষের আওতায় আনতে পারি। মালচিং পদ্ধতিতে মিষ্টি আলু চাষ। মালচিং পদ্ধতিতে মিষ্টি আলু চাষের অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন আগাছা দমন, তারপরে পানির প্রয়োজন হয় না, সবসময় পানি থাকে, আর আগাছাও হয় না। এর ফলে পোকামাকড়ের আক্রমণও কম হয়, এর ফলে আমাদের ফলন অনেক গুণ ভালো হয়, বেড়ে যায়। আর এখানে আমরা যে প্রযুক্তিটা দেখিয়েছি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। তো এই পারিবারিক পুষ্টি বাগান যদি আমরা প্রতিটা বাড়িতে আমরা সাধারণত সাজেস্ট করি একটা করে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার জন্য। এই পুষ্টি বাগানটা মডেলটা হচ্ছে কালিকাপুর মডেল। এই কালিকাপুর মডেলে সাধারণত 5টা বেড আছে। 5টা বেডের মধ্যে 5টা সবজি চাষ করা হয়। 5টা সবজি চাষ পর্যায়ক্রমে বছরের বিভিন্ন সময় বিভিন্ন সবজি চাষ থাকে, এক একটা বেড এক একটা সবজি থাকে, যার ফলে একটা ফ্যামিলির যে পুষ্টির চাহিদা, এই পুষ্টির চাহিদা সাধারণত আমরা যদি বাজার থেকে ক্রয় না করে আমরা এরকম একটা বাগান যদি করি তাহলে একটা ফ্যামিলির পুষ্টির চাহিদা আমরা একটা বাগানের মাধ্যমে। এটা হচ্ছে বস্তায় আদা চাষ। আমরা ছায়াযুক্ত স্থানে এরকম বস্তায় আদা হলুদ চাষ করতে পারি, সেটা আমরা রেপ্লিকার মাধ্যমে এখানে উপস্থাপন করেছি। তো আমরা অনেকে আমাদের বাসার ছাদে, বাড়ির আঙিনায়, পতিত জমিতে বা ছায়াযুক্ত স্থানে এই আদা হলুদ চাষ করতে পারি। তো আমরা যদি প্রতি বছর 10টা বস্তায় আদা হলুদ চাষ করি তাহলে আমাদের যে বাৎসরিক চাহিদা, এই আদা হলুদের চাহিদাটা আমরা নিজেরাই পূরণ করতে পারবো। এই আদা আর বস্তায় আদা চাষের উপযুক্ত সময় এখনই, এই নিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও বিস্তারিত একটা ভিডিও আছে, আপনারা। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট। দিন দিন এই ভার্মি কম্পোস্ট হিসেবে জৈব সারের গুরুত্ব বাড়ছে। আমাদের অনেক কৃষক ভাইরা তাদের সবজি এবং ফল ফসলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতেছেন। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা জানি জৈব সার মাটির প্রাণ। তো এই ভার্মি কম্পোস্ট আমরা এখানে দেখিয়েছি।
আর কোনো জমি ফেলনা নয়, আমাদের অনেক অফলন্ত গাছ আছে যে গাছগুলো থেকে আমরা কোনো ফল পাই না, সেই গাছগুলোকেও আমরা চাষের আওতায় নিয়ে আসতে পারি। তো এখানে আমরা অফলন্ত গাছে মেটে আলু বা অনেকে গাছ আলু নামে যেটা চিনেন, এই মেটে আলু চাষ এখানে উপস্থাপন করেছি। তো আমাদের যেসব অফলা গাছ আছে এই সব গাছে আমরা সহজেই মেটে আলু চাষ করে চাষের আওতায় আনতে পারি। সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন হেল্প ডেস্ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সর্বজনীন পেনশনের ঘোষণা দিয়েছেন, তো সেটারই বুথ একটা সর্বজনীন পেনশন স্কিম বুথ।